হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আজকে। এখন একটু ফাঁকার মধ্যে আছি। তো আজকে একটু খুব রিল্যাক্স। কেন না, একটা খুব বড় প্রয়োজন নিশ্চিন্ত হয়েছি। কারণ প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্যে অন্ন, বস্ত্র, বাসস্থানের ভীষণ প্রয়োজন। তো অন্নও ছিল, বস্ত্রও ছিল, বাসস্থান ছিল না বলবো না, ছিল, কিন্তু সেটা রেন্টে। আজকে নিজের বাড়ির ছাদ, আমারও বর্তমানে আমার বাচ্চারাও সিকিউর। এটা মনে হয় আমার মতন অনেকেই মনে করেন। তো কালকে তো তোমাদের সাথে আসতে পারিনি, তাই আজকে চলে এলাম। কালকে গেছিলাম একটা পরিচিতের বাড়িতে, আমার খুব পরিচিত। সেখানে কিছু বয়োজ্যেষ্ঠও ছিলেন। তো কেন জানি না, বয়োজ্যেষ্ঠদের বোধহয় মানে বয়সের সাথে সাথে তো মানুষের মন মানসিকতা পাল্টায়। আমরাও একটা সময় বয়সের সেই পর্যায়ে পৌঁছাবো, প্রত্যেকেই পৌঁছাই আমাদের জীবনের প্রত্যেকটা স্টেজ একে একে। কিছু কথা আমার খারাপ লাগলো। সেটা হচ্ছে, প্রত্যেকেই আমরা বাড়ির মেয়েরা বিয়ে হয়ে অন্যের বাড়ির বউ হয়ে আসি, প্রত্যেকে। তেমনি ওনারাও এসছেন, কিন্তু ধ্যান ধারণাটা যেন আমাদের সেই চিরন্তন হয়ে এসছে। মানে আমি বউ হয়ে বিয়ে হয়ে এসে যেটা সহ্য করেছি, সেটা আমি আমার বউকেও সহ্য করাবো। সেই কথাগুলো, সেই ব্যবহারগুলো। তো ন্যাচারালি বাড়িটা ঢালাই হলো কালকে, তো সবাইকে মিষ্টি দিচ্ছিল, সেরকমই আর কি গেছিলাম। সেখানে একজন বয়স্ক মানে মাতৃস্থানীয়া ছিলেন। জানি না ওদের কিছু একটা ব্যাপার। তো উনি ফট করে বলে উঠলেন, মানে সেখানে ওনার পুত্র, পুত্রবধূ, আরও সব ছিল আর কি, পরিবারের লোকজন, কিছু বাইরেরও ছিল। তো তাদের সবার সামনে উনি পট করে বলে উঠলেন, এই বাড়িটা কিন্তু আমার বাড়ি। আমি চাইলে তোদের সবাইকে বাড়ি থেকে বার করে দিতে পারি। কথাটা যুক্তিযুক্ত, কারণ মালিক আর অধীনস্থ এই ডিফারেন্সটা তো চলেই আসছে, সেটা কর্মক্ষেত্রেই বলুন আর পারিবারিক ক্ষেত্রেই বলুন। কিন্তু আমার মনে হয় এখানে কোথাও একটা ভুল আছে। অবশ্যই উনি বলতে পারেন, কিন্তু এটা বলার আগে, ভাবার আগে, যেটা পরবর্তীতে জানতে পারলাম যে বাড়ির লোকের কিছু মুভমেন্টে ওনার খুব অপমান বোধ হয়েছে, ওনার খুব খারাপ লেগেছে, সেটার পাল্টা প্রতিঘাত উনি ওইটা দিলেন। এবং যেটা শুনলাম, মানে ওনার পরিবারের লোকেরাই, যাদেরকে বললেন কথাগুলো, তারাই পরবর্তীতে বলল যে এই ধরনের কথাগুলোই উনি বলার মানুষ নন। উনি শিখছেন, সেটা অ্যাপ্লাই করছেন। এবার পরিবারের লোক বলছে, তারা তো ভালো বুঝবে, ভালো জানবে, সেটা বাইরের লোক, আমি একটা বাইরের লোক, এবার আমিও বাইরের লোক, আমার সামনেই কথাটা বলছে। যতই ভালো সম্পর্ক থাকুক না কেন, আফটার অল বাইরের লোক কি, ঘরের লোকই। কারণ আজকে যিনি কথাটা বলছেন, তিনি আমাকে মামা করেন, খুব ভালোবাসেন, মিথ্যে কথা বলবো না, খুবই ভালোবাসেন। কিন্তু যতই ভালোবাসুক না কেন, আফটার অল তো আমি বাইরের লোক। আর যাদেরকে উনি বলছেন, তারা ওনার কেউ আত্মজ, কেউ সেরকম সম্বন্ধে এসছে।
তো আমার এই সমস্ত মানুষের কাছে একটাই মানে প্রশ্ন তো এদের করা যায় না, বয়োজ্যেষ্ঠদের প্রশ্ন করাটা ধৃষ্টতা। মানে আমরা এখন মানে আগের জেনারেশনের যারা শিক্ষিত তাদের এটাই মন মানসিকতা। এখনকার জেনারেশনের কিন্তু সে মন মানসিকতা নয়। এখনকার জেনারেশনের বাচ্চারা কিন্তু পাল্টা প্রতিঘাত করে দেবে। যদি আমরা তাদেরকে এ ধরনের কোনো কথা বলি যেটা বাইরের লোক জগতে তাদের অপমানে আঘাত করে, তারা কিন্তু ওই সময় নষ্ট করবে না, তারা সঙ্গে সঙ্গে ঘাত করে দেবে। তো আমাদের শিক্ষিত মানুষদের কাছে এটা আমি বলবো যে খুবই, এটা বলা যায় না, জিজ্ঞেস করা যায় না, কিন্তু এটা প্রশ্নটা জাগে যে আপনি কি কোনো ভুল করেননি? আপনার ব্যবহারে, আপনার কথাবার্তায়, আপনার আচরণে কি কোনো ভুল ছিল না? যে সামনের মানুষটাকে আজকে আপনি প্রতিঘাত করছেন, সেই মানুষটার প্রতি কি আপনি সবসময় জাস্টিফাইড ছিলেন? এটা কখনো নিজেদের অ্যানালিসিস করেছেন? আমার তো মনে হয় করা উচিত, তাহলেই ভুল বুঝবেন। আবার এ প্রসঙ্গে বলে রাখি, এরকম আমি আরও একটা মানে দেখেছি সিনিয়র পার্সনকে, যিনি আবার জিনিসগুলো করে বেমালুম ডিনাই করে যান। তাকে যখন বলা হয় যে তুমি কিন্তু এটা করেছিলে, বেমালুম ডিনাই করে যান। এইরকম সিনিয়র পার্সনও আমি দেখেছি। আমাদের বন্ধু সার্কেল রয়েছে, সেখানে প্রত্যেকটা ঘরেই তো সিনিয়র পার্সন রয়েছে। তারা বলে যে জানো এরকম ব্যাপার। তো আমার এই সমস্ত মানে অনেক সিনিয়ররাও দেখেন, প্রত্যেক ঘরে কিছু না কিছু কাহিনী আছে। তা আমার একটাই প্রশ্ন যে আপনারা আপনাদের ভুলগুলো দেখতে পান, ভুলগুলো নিয়ে অ্যানালিসিস করেন, তাই না? এক হাতে তো তালি বাজে না। আমি যদি এখন সাপোজ আমার অধ্যস্তন কাউকে আঘাত করি, সে আঘাত পায়, সে কিন্তু পাল্টা আঘাত আমাকে করবে, ঠিক কি না? তো কালকে ওটাই আমি ভাবলাম যে তোমরাও চিন্তা করে দেখো তো যে আমি কিছু ভুল বললাম কি না, অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। এবং আমার মনে হয় আমরাও তো ধীরে ধীরে সেই বয়সটাতে এগোচ্ছি, আমাদের এগুলো ভবিষ্যতে চিন্তা অবশ্যই করতে হবে যে আমাদের অধ্যস্তন যারা আছে তারা যদি আমাদের পাল্টা আঘাত করে, নিশ্চয়ই সেখানে আমার কোনো দোষ আছে। আমি নিশ্চয়ই এমন কোনো কাজ করেছি, সেই জন্য আমি ওই ব্যবহারটা তার কাছ থেকে ডিজার্ভ করলাম। তো চলো, অনেক খুশির মাঝে ওইটা মানে ওনার ইয়েটা একটু বিরক্ত লাগলো। এটা কি ধরনের একটা সিনিয়র পার্সন, তার এইটুকু ম্যাচুরিটি নেই যে 10টা বাইরের লোক আছে তার সামনে পট করে বাড়ির লোককে এইভাবে অপমান। ঠিক আছে, ঘরের ব্যাপার ঘরের মধ্যে অবধি থাকো না। এবং যেটা শুনলাম তার বাড়ির লোক বলছে যে আমরা বহুবার বোঝানোর চেষ্টা করেছি, উনি এরকমই। তাদের ধারণাটা কি হচ্ছে ভাবুন। সেখানে অনেক কেউ রক্তের সম্পর্কের, কেউ আবার না, সেই যারা না রক্তের সম্পর্কের না, তাদের ধারণাটা কি জন্মাচ্ছে। তারা হয়তো মুখে বলছে না, কিন্তু সম্মানের জায়গাটা কি তারা আদৌ রাখতে পারছে? সেই জায়গাটায় কি তারা তাকে রাখতে পারছে? এবং তার থেকেও বড় কথা, আমাদের সেই ব্যবহারটা রেখে যাওয়া উচিত, সেই কথাগুলো রেখে যাওয়া উচিত যেগুলো